নমস্কার সবাইকে, আমার পেজের আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এই দিন সকালবেলা আমার দাদানের ব্রেকফাস্টে আমি বানিয়েছিলাম মিনি প্যানকেক, ছোট করে মিনি প্যানকেক। তো চলুন বানানো যাক। আমি প্যানকেকের জন্য আটা নিয়েছিলাম 1 চামচ, আর ওটস নিয়েছিলাম, ওটসটাকে গ্রাইন্ড করে নিয়েছিলাম 1 চামচ, আর একটা আলু আমি নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, আর একটা ডিম নিয়েছিলাম। ওটস আর আটার ব্যাটারটার মধ্যে আমি ডিমটা দিয়ে দিলাম, মিশ্রণটাতে ডিমটা দিয়ে ওতে আমি আর নুন দিইনি, কারণ আমি নুন দিয়ে আলুটা সেদ্ধ করেছিলাম বলে এতে নুন দিইনি। যদি মনে হয় নুন লাগবে তো নুন দেওয়া যেতেই পারে। এই ব্যাটারটা যখন মাখানো হয়ে গেল তখন এই যে আলুটা ছিল, আলুটা ম্যাশ করে আমি ওর মধ্যে দিয়ে দিলাম। এটাতে না অনেক কিছু দেওয়া যায়। আমি আলু দিয়েছিলাম, ওদের মা হাতের কাছে আলুটা ছিল বলে, নাহলে এতে কলা দেওয়া যায় বা অ্যাপেল সিদ্ধ দেওয়া যায়। এই যে এই রকম ঠিক ব্যাটারটা হবে। এবার কি হয়েছে, প্যানের মধ্যে আমি অলিভ অয়েল দিয়েছি, আমার ছেলে অলিভ অয়েল খায়। অলিভ অয়েল দিয়ে আর ছোট প্যানকেকের মতো করে ব্যাটারটাকে দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভাজতে হবে। একটু আঁচটা কমিয়ে খুব ভালো মতো ভাজলে প্যানকেকগুলো ওপর থেকে কড়া হবে না, আবার ভেতরটা সফট হবে আর একদম ভালো মতো প্রপার কুক হয়ে যাবে। বাচ্চাদেরকে দিলে কাঁচা থাকলে ব্যাপারটা ভালো দেখায় না, আর ওরা খেয়ে হজমও করতে পারবে না। এই তো আমার সব প্যানকেকগুলো ভাজা হয়ে গেল একদম সুন্দর করে গোল্ডেন করে। আর তাওয়াতে একটু কম আঁচে হালকা করে খুব ভালো মতো করে ভাজলে ওটা খেতে খুব ভালো লাগে। বাচ্চাদেরকে করে দেবেন, দেখবেন বাচ্চারা খুব খুশি হয়ে যাবে। প্রতিদিনের একঘেয়ে খাবার খেতে খেতে যখন বোর হয়ে যায়, তখন মাঝে মাঝে এইরকম একটা ব্রেকফাস্ট পেলে ওদেরও বেশ মনটা ভালোই লাগে। সেদিন আমার দাদা নিজে হাতে করে খাচ্ছিল, কিন্তু ও পুরোটা খাবেই না, একটা কি দুটো খেয়েছিল। নিজে হাতে করে খাওয়ার প্রথমে প্রচুর শখ জাগে, তারপর আমাকে সেই খাইয়েই দিতে হয়।